বিশ্বকাপ খেললে ভারতে গিয়েই খেলতে হবে, ক্রিকইনফোর করা এমন সংবাদকে ভুল ও মিথ্যা বলে আখ্যা দিয়েছে বিসিবি। লিখিত বিবৃতিতে জানিয়েছে, আইসিসির সাথে এমন কোনো কথা হয়নি, বরং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ক্রিকেটার নিয়ন্ত্রক সংস্থা। গভীর রাতে আইসিসির বরাত দিয়ে ক্রিকইনফো একটি সংবাদ প্রকাশ করে, যেখানে বলা হয় বিসিবি আইসিসি ভার্চুয়াল সভা হয়েছে। সে সভায় আইসিসি বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে বলে জানিয়ে দিয়েছে, না হলে ওয়াক ওভার পাবে প্রতিপক্ষ। বাংলাদেশ হারাবে বিশ্বকাপ খেলা ও অংশগ্রহণ ফি পাওয়ার সুযোগ। তবে বিসিবির বিবৃতি বলছে দুপক্ষের মধ্যে আরও কথা হচ্ছে। বিকেলে জরুরি সভায় বসতে পারেন বিসিবি পরিচালকরা। মুস্তাফিজকে আইপিএল না খেলতে দেয়া ইস্যুতে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে আরো জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইকরাম হোসেন, যাচ্ছি তার কাছে। ইকরাম, ক্রিকইনফোর এই তথ্যকে তো বিসিবি নাকচ করে দিয়েছে, আর কি জানিয়েছে বিসিবি জানাবেন আমাদের? সেদিনে কিন্তু বিসিবি আইসিসিকে একটি চিঠি পাঠায়। সেই চিঠিতে বিসিবি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা জানায় এবং একই সঙ্গে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না সে ব্যাপারটিও আইসিসিকে জানিয়েছিল এবং বলেছিল যাতে ভেন্যু পরিবর্তন করা হয় ভারতের বাইরে। তো সেই চিঠির জবাব গতকাল রাতে আইসিসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তবে সেই চিঠির জবাবটা কি এসেছে সেটার আগেই কিন্তু একটি ভারতের জনপ্রিয় ওয়েবসাইট, ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো, তারা একটি সংবাদ প্রচার করে। সেখানে তারা দাবি করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি জানিয়ে দিয়েছে ভারতে গিয়েই খেলতে হবে, না খেললে বাংলাদেশের যে পয়েন্ট সেটা কাটা হবে। তো সেই নিউজের কতটুকু সত্যতা সেটা জানার চেষ্টা করেছিলাম আমরা, এবং বিসিবি থেকেও একটি বিজ্ঞপ্তি দিয়ে সেটা পরিষ্কার করা হয়েছে। বিসিবি জানিয়েছে যে যে নিউজটি আসলে প্রচারিত হচ্ছে সেটি একেবারেই সত্য নয়, বরং আইসিসির সঙ্গে ক্রিকেট বোর্ডের আলাপ আলোচনা চলছে এবং আইসিসি অনেকটা ইতিবাচক। বাংলাদেশের যে উদ্বেগের কথা, বাংলাদেশের যে শঙ্কার কথা নিরাপত্তা নিয়ে, ভারতে গিয়ে খেলতে না চাওয়ার যে বাংলাদেশের যে চাওয়া, সেই ব্যাপারটা নিয়ে খোলামেলা আইসিসির সঙ্গে আলোচনা হচ্ছে এবং আইসিসি বাংলাদেশকে নিশ্চিত করছে যে বাংলাদেশের যে ব্যাপারগুলো, যে উদ্বেগের বিষয়গুলো, সেগুলো নিয়ে তারা বিস্তারিত আলোচনা করবেন এবং সেগুলোকে আসলে ইতিবাচক ভাবে দেখবেন। এবং একই সঙ্গে বাংলাদেশ যে উদ্বেগের কথা বলেছে, নিরাপত্তা শঙ্কার কথা বলেছে, সেই নিরাপত্তার শঙ্কাটা কি কি সেগুলো আরো বিস্তারিত বিশদভাবে আসলে। ধন্যবাদ ইকরাম আপনাকে। দর্শক সরাসরি যুক্ত ছিল মিরপুর স্টেডিয়ামে।